হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? মাদ্রাসায় যে বান্ধবীদের সাথে আম মাখা খাওয়ার পরে বন্ধুরা বলতেছে আমরাও আম মাখা খাবো, তাই আমরা চলে আসলাম আম বাগানে। এই একজন বান্দরের মতন গাছে ঝুলতেছে, কারণ কেউ ভাবতেছে গাছ থেকে আম পারবে। এরপরে কয়েকটা আম পেড়ে নিল। এরপরে আমরা আমগুলো সব এক জায়গায় করতেছিলাম, আর আমি গাছের দিকে একটু দেখতেছিলাম আম ঠাম কেমন, বড় নাকি ছোট। এরপরে দেখলাম না, আমগুলো বেশি একটা বড় হয়নি, আমগুলো ছোট ছোটই আছে। এরপরে আর কি আমরা একটু আম দিয়ে মারামারি করতেছিলাম। বাংলাদেশ বনাম ইন্ডিয়ার যুদ্ধ চলতেছে এই জায়গায়। ওই আম গাছের পিছন থেকে সুজাইদ মারতেছে, আর এই আম গাছের পিছন থেকে আমি মারতেছিলাম। তো মজাই হচ্ছিল এইটা করা। এরপরে আর কি ওই যে ওপরে একটা আম ছিল, তো আমি ভাবলাম লাফ দিয়ে আমটা পারবো। এরপরে লাফ দিয়ে আমটা পেরে ফেললাম। এই হচ্ছে আম। আমগুলো এখন ছোট ছোট, বাট যখন আরো বড় হবে তখন আমরা আমের জুসও বানাবো। তারপর আর কি ও গাছের উপরে উঠে যাচ্ছে, কিভাবে বান্দরের মতন উপরে উঠতেছে তোমরা শুধু দেখো একবার। আমি তো একদম অবাক হয়ে গেছি, এত ভালোভাবে কিভাবে আম চুরি করতে পারে। এরপরে আর কি ওপর থেকে আম দিচ্ছিল, আর আমরা নিচ থেকে আমগুলো ফুটতেছিলাম। এই একটা বড় দেখে আম দিল, আমগুলো নিয়ে আমরা সব এক জায়গায় করতেছিলাম। নিচে আমি আর শোয়ান ছিলাম। শোয়ান আমগুলো নিয়ে সব এক জায়গায় এনে রাখলো, আর এইগুলো আমি এনেছিলাম। এই দেখো এতগুলো আম, এই আরেকটা আম। এরপরে আর কি সুজাইদ একসাথে আমগুলো নিয়ে আসলো, আমগুলো এনে এক জায়গায় রেখে দিল। অনেকগুলোই আম ছিল, 15-16টার মতন, আরও বেশি। এরপরে আমি আর মাসুম চলে গেলাম মাখানোর জিনিসপাতিগুলো আনতে, যা যা লাগে মাখানোর জন্য। এরপরে বাসা থেকে গেলাম, একটা প্লেট নিলাম আর একটা বল নিলাম। এই প্লেটটা হচ্ছে ক্লাস 8-এর রোল পিনের পুরস্কার দিয়েছিল, তাই আমি এটা রেখে দিয়েছিলাম যত্ন করে। এরপরে এই ছুরিগুলো ধার দিচ্ছে, ধার দেওয়া মেশিন, আরও অনেক কিছুই ছিল। এরপরে আমরা সব কিছু নিয়ে চলে যাচ্ছিলাম আম বাগানের দিকে, যেখানে সুজাইদ আর শোয়ান ছিল। এরপরে আমরা যাচ্ছি আর ভিডিও করতেছি। এরপরে চলে আসলাম আম বাগানে, দেখি এই জায়গায় আরও অনেকেই ছিল, আরও 5-7 জন। এরপরে এদের সাথে কথাবার্তা বললাম। এরপর আমরা চলে গেলাম আম মাখাতে। এরপরে মাসুম আমসিলা শুরু করে দিল আমসিলার মেশিনটা দিয়ে, আর আমি ভিডিও করতেছিলাম একটু একটু। এরপরে সোহান আমের উপরের অংশটুকু কেটে দিচ্ছিল, যেন মাসুম ঠিকভাবে আমগুলো ছুলতে পারে। আর আমি বসেছিলাম, এই হচ্ছে আমগুলো ধুয়ে ধুয়ে একটাই রাখতেছিলাম। যেহেতু আম আর আমার কাছেও ছুরি ছিল, আমিও করতেছিলাম। এরপরে মাসুম আম ছিলা মেশিনটা দিয়ে আম ছিলতেছিল, আর সুজাইটা ছুরি দিয়ে আমগুলো ছিলতেছিল। যেহেতু অনেকগুলো আম ছিল, 15-16টার মতন, তাই সবাই কম বেশি কাজ করতেছিল, আমিও কাজ করতেছিলাম, ভিডিও করতেছিলাম। এরপরে আমগুলো কুচানোর পালা চলে আসলো, আমি নিয়ে কুচানো শুরু করে দিলাম, আর ওরা আমগুলো ছিলতেছিল আর কাটতেছিল, আর আমি কুচাচ্ছিলাম। এরপরে আর কি কুচাতে কুচাতে অনেকক্ষণই আমি কুচালাম, প্রায় 10-15 মিনিট মতন আমি কুচানোর পরে আমি মাসুমকে দিয়ে দিলাম, কারণ কি একা তো অতগুলো আম কুচানো সম্ভব না কখনোই। এরপরে মাসুমও কুচানো শুরু করে দিল। এরপরে মাসুম কুচাচ্ছে, আমি ভিডিও করতেছি। এরপরে একটা ছোট দেখে আম আমরা খেয়ে নিলাম সবাই মিলে। এরপরে মাসুমও কুচাতে কুচাতে ও হাঁপিয়ে গেছিলো, এরপরে ও সুজাইদের কাছে দিয়ে দিল। এরপর আর কি সুজাইদও কুচানো শুরু করে দিল। সবাই কম বেশি করে কুচাচ্ছিলাম, প্রায় 15-16টার মতন আম ছিল, তাই সবাই কম বেশি করে কুচাচ্ছিলাম। এরপরে সুজাইদ আমগুলো কুচাচ্ছিল কুচাতে কুচাতে অনেকক্ষণ ছিল, আর আমরা আম বাগানে ছিলাম, তাই হচ্ছে সবাই যে যার মতন বসেছিলাম। এরপরে মাসুম আর কি শুকনো মরিচগুলো পুড়িয়ে নিচ্ছিল, পাটকাঠি দিয়ে আগুন ধরিয়ে শুকনো মরিচগুলো মাসুম পুড়াচ্ছিল, আর আমি ভিডিও করতেছিলাম আর কম বেশি হালকা পাতলা কাজ করতেছিলাম। এরপরে মাসুম পুড়াচ্ছিল আর সোহানকে সাহায্য করতেছিল। এরপরে আমি একটু ভালোভাবে ভিডিওগুলো করতেছিলাম। এরপর আর কি আমাদের আম কুচানো শেষ হয়ে গেল, এক বল আম কুচানো হয়ে গেছে, অনেকই ছিল। আর মাসুম তখনও শুকনো মরিচগুলো পুড়াচ্ছিল। এরপর আর কি পুড়াতে অনেক সময় লাগছিল, কারণ কি ওই জায়গায় যেহেতু বাতাস ছিল। এরপরে কুচানোর হয়ে গেল আম আর শুকনো মরিচগুলো পোড়ানো হয়ে গেল। এখন প্লেটে নিয়ে মাখিয়ে নেবে একসাথে, তারপরে আমের ভিতরে দিবে। তো প্রথমে একটা প্লেটে নিল, মরিচগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিল। আর কি সবগুলো ছিল প্রায় 15-16টার মতন মরিচ ছিল, আর যে ঝাল ছিল। এরপরে লবণ ছিল, লবণ লবণ দিয়ে আর মরিচ দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছিল, আর আমি ভিডিও করতেছিলাম। এরপরে মাখাতে মাখাতে সবগুলোই মাখানো হয়ে গেল, এখন আমের উপরে দিয়ে দিচ্ছিল। এরপরে আর কি আমগুলো দেখে তো খেতে ইচ্ছে করতেছে। এরপরে আমি ভাবতেছি কখন খাবো। এরপরে আমের ভিতরে দিয়ে দিল, এরপরে দিয়ে আমিও মাখানো শুরু করলো। যেহেতু আমরা বলের ভিতরে রেখেছিলাম, তাই মাখানো শুরু করে দিল, বলের ভিতরে আমরা ছিলাম। তারপরে লেবু পাতা দিল, লেবু পাতা না দিলে তো ঘ্রাণ আসে না, টেস্ট আসে না, কিছুই আসে না। তারপরে আর কি আমরা 4-5 জন যারা যারা ছিলাম, আমি, মাসুম, সোহান, সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম, খাচ্ছিলাম আমরা। খুবই মজার ছিল, তোমরা দেখেও বুঝতে পারো কত টেস্টি হবে, কারণ কি কালার দেখেই বোঝা যায় যে আমগুলো কেমন হবে।
এরপরে আমরা সবাই কম বেশি করে খাচ্ছিলাম। এ জায়গায় মাসুম ছিল, আমি ছিলাম, মামুন কাকু ছিল, সুজাইদ ছিল, সোহান ছিল, তো সবাই ছিলাম। সবাই বলতেছে বাহ খুব মজা হয়েছে, এমন আমাদের করা উচিত প্রতিদিনই কম বেশি করে। এরপরে আর কি খেতেছিলাম, খেতে খেতে আমরা অনেকক্ষণই ছিলাম, প্রায় 10-15-20 মিনিট সময় লেগেছে আমাদের খেতে। তারপরে আর আমের ঝোল ছিল, ঝোল নিয়ে আমরা সবাই মারামারি করতেছিলাম। তারপরে আমরা ঝোলটাও খেয়ে ফেললাম। এরপরে সোহানকে বললাম যে এক জগ পানি নিয়ে এসো, কারণ কি খাওয়ার পরে এগুলো ধুয়ে নিয়ে যেতে হতো, তাই আমাদের পানি লাগতো। তাই সোহানকে বলতেছিলাম, সোহান যে এক জগ পানি নিয়ে আসলো আমাদের জন্য ওর বাসা থেকে, ওর বাসার পাশেই ছিল, তাড়াতাড়ি গেল, গিয়ে এক জগ পানি নিয়ে আসলো। পানি আনার পরে কি আমরা সব কিছু ধুয়ে পরিষ্কার করতেছিলাম, কারণ কি আমাদের সামনে আমের জুস আসবে, আরও আম দিয়ে অনেক আইটেম বানাবো, সেই ভিডিওগুলো আসবে, তোমরা সবাই দেখবা। তো কেমন লেগেছে তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই বলবা, আর তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর আমরা শেষে কিছুক্ষণ বসেছিলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।